ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের মাযহাবের ইমাম, ওনাকে ইমামে আজম বলা হয়। চারটা মাযহাবের মধ্যে, চারজন ইমামের মধ্যে উনি হলেন প্রধান। উনি হলেন বয়সের দিক থেকে বড়, এলেমের দিক থেকে বড়, সব দিক থেকে বড়। যেহেতু কথাটা আসছে সামনে, মধ্যখানে প্রসঙ্গত জুমলায়ে মুতারাজা হিসাবে উলামায়ে কেরামকে সবক শোনাইবার জন্য একটা কথা বলে দিতে চাই, একটা হাদিসের কথা বলতে চাই। রাসূল বলছেন আনা মদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আলী হইল সেই এলেমের দরজা। কার কথা? রাসূল বলছেন আমি এলেমের শহর, হযরত আলী হইল সেই এলেমের দরজা। আমি জিজ্ঞেস করতে চাই, রাসূল বলছেন এলেমের শহর, এলেমের গড়, আর আলী হইল সেই গড়ের, সেই শহরের দরজা। আমি জিজ্ঞেস করতে চাই, দরজা আগে আসে না ফাউন্ডেশন আগে হয়? যে দরজা আগে না ছাদ আগে? দরজা আগে না দেওয়াল আগে? যে গত কয়েকদিন আগে আমার মাদ্রাসায় একটা ঘর করলাম, ঘর অল কমপ্লিট, চতুর্দিক থেকে প্লাস্টার পর্যন্ত হয়ে গেছে, কিন্তু দরজা লাগাই না। আমি আমার ছেলেরে ডাক দিয়ে বললাম, বাবা দরজাগুলি এনে ফালাইতে রাখছো বারিন্দায়, এগুলি লাগাও না কেন, কারণটা কি? বলে আব্বা রংটা কইরা লাগাইলে দরজার কোনো ক্ষতি হবে না। দরজা আগে না পরে? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি বলছেন, উলামায়ে কেরামের সামনে সবক শোনাইবার উদ্দেশ্যে ব্যাখ্যা করতে চাই। রাসূলের হাদিসটা ভালো করে বুঝেন। হুজুর বলছেন আমি হইলাম এলেমের শহর, হযরত আবু বকর সিদ্দিক হইল এলেমের ফাউন্ডেশন, আমি হইলাম এলেমের শহর। হযরত ওমর ইবনুল খাত্তাব হইল এলেমের দেওয়াল, আমি হইলাম এলেমের শহর। হযরত উসমান হইল সেই এলেমের ছাদ, আমি হইলাম এলেমের শহর। হযরত আলী হইল দরজা। আলী দরজা। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, সর্বপ্রথম খলিফাকে আবু বকর সিদ্দিক এলেমের এলেমের ফাউন্ডেশন। হযরত আবু বকর সিদ্দিক এলেমের ফাউন্ডেশন, সর্বপ্রথম খলিফা হইয়া রাষ্ট্র চালাইছেন ডাকাত থেকে। জি, কোথায় রাষ্ট্র চালাইছেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হয়েছেন। রাষ্ট্র চালাইছেন মদিনার থেকে, ইন্তেকাল করেছেন মদিনায়, দাফন করা হয়েছে রাসূলের পাশে মদিনায়। হযরত উমর ইবনুল খাত্তাব এলেমের দেওয়াল, তিনি রাষ্ট্র চালাইছেন। ও হযরত আবু বকর সিদ্দিকের পরে রাষ্ট্র চালাইছেন মদিনায়, ইমামতি করছেন মদিনায়, শাহাদাত বরণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসল্লায়, হুজুরের মেহরাবে মদিনায় দাফন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মদিনায় রওজা শরীফে হযরত উসমান হলো সাদ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তৃতীয় নম্বর খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাবের পরে খলিফাতুল মুসলিমিন হয়ে রাষ্ট্র চালাইছেন মদিনায়, ইমামতি করছেন মদিনায়, সৈন্য প্রেরণ করেছেন মদিনায়, ফতোয়া দিয়েছেন মদিনায়, হাদিস শিক্ষা দিয়েছেন মদিনায়, সবকিছু করেছেন মদিনায়, শাহাদাত বরণ করছেন মদিনায়। জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়েছে। হযরত আলী ও বাবুহা, আলী হইল দরজা, আলী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হয়ে রাষ্ট্র পরিচালনা করছেন কুফায়, ইমামতি করেছেন কুফায়, সৈন্য চালাইছেন কুফায়, মাদ্রাসা করেছেন কুফায়, শাহাদাত বরণ করেছেন কুফায়। আলী শহীদ হয়েছে কোথায়? দাফন করছে কোথায়? আলী ও বাবুহা, আলী যেখানে যায় এলেমের দরজা খুলছে, সেখানে হযরত ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন। কথা আস্তে একটু আগে হাত উঠায় বললাম জিন্দা কাটা, এরপরে অস্তে কথা কত নাকি? হ্যাঁ, রাসূল বলেছেন আলী ও বাবুহা, আলী হইল দরজা। আলী যায় দরজা খুলছে কই? জি, আলী যায় দরজা খুলছে কুফায়। আলী যেখানে শাহাদাত বরণ করেছেন, সেখানে ইমামে আজম আবু হানিফা আলীর দরজা দিয়ে ইলম বের হয়েছে। সেই ইলম গ্রহণ করে এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সময়ের জন্য 13 লক্ষ মাসালা লিপিবদ্ধ করেছেন। কোন মাযহাবের আমরা? জি, এখনো বাকি আছে কিছু লোক। হ্যাঁ, আমরা হানফি মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া কইতাম নি? যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কোন ব্যক্তি যদি আমার নবীর পরে নবী বলে দাবি করে, আর সেই ব্যক্তিকে কেউ যদি যায় জিজ্ঞেস করে তুমি যে নবীর দলিল কি, হযরত ইমামে আজম আবু হানিফা বলেন, যদি কোনো ব্যক্তি যা খালি জিজ্ঞেস করে তুমি যে নবীর দলিল কি, যে দলিল জিজ্ঞেস করবে সে বিনা দলিলে কাফের। এই ভিআইপি দাঁড়ায় রয়েছে, কথা বলে না, বলেন কাফের 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 কাফের। আরে সব হবে। ও আমার ভাইরা,
আমার নবীর পরে কোনো ব্যক্তি যদি নবী দাবি করে দলিল সারা কাফের। জোরে বলেন, জোরে বলেন। দলিল লাগবে না, দলিল সারা, দলিল সারা কাফের। ঠিক না ঠিক? তাকে যদি কেউ সমর্থন করে, আসতে কো কাফের, তারে যদি কেউ সমর্থন করে কাফের, তার উপর কেউ যদি ঈমান আনে কাফের, তার পক্ষে কোনো ব্যক্তি যদি সংসদে দালালি করে, কাফের, তার পক্ষে কোনো ব্যক্তি যদি টকশুতে দালালি করে, সে কাফের, সে কাফের, সে কাফের। কাফের, 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 সহযোগীও কাফের, তারা যারা সহযোগিতা করে সব কাফের, কাফের। মুসলমান ভালো করে শুনবেন, বুদ্ধিজীবী নামের কলঙ্ক আজকে টকশুতে বসে কাদিয়ানীদের পক্ষে নানান ধরনের যুক্তিতর্ক দিচ্ছেন। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, মাসলা বড় সত্য। আমার নবীর ব্যাপারে আখির নবী হইতে খাতামুন নবিয়্যিন, আমার নবী সর্বশেষ নবী, এই ব্যাপারে কাহার অন্তরে সামান্যতম কোনো সন্দেহ থাকলে সেই ব্যক্তি কাফের, তার মধ্যে কোনো সন্দেহ নাই। নবীর পরে নবী নাই, কাফের, কাফের, কাদিয়ানী। মুসলমান শোনেন, আমার রাসূল বলছেন আমার পরে নবী হইলে উমর হইতো। যদি হইতো কেডা হইতো?